আদালত প্রাঙ্গণে সালাম মুর্শিদিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, জামিন নামঞ্জুর। দেখেন, অবস্থা এমন যে সালাম মুর্শিদি বাংলাদেশের ইতিহাসে 27টি গোল এক মৌসুমে করা প্লেয়ার, প্রাক্তন প্লেয়ার। দেখেন, আমি কিন্তু খেলা অত বুঝি না, খেলা অত দেখিও না, কিন্তু আমার ধারণা যে অনেকেই জানেন না, এই প্রজন্মের অনেকেই জানেন না বাংলাদেশের কোনো প্লেয়ার এক মৌসুমে 27টি গোল করার রেকর্ড আর কারোর নেই, একমাত্র সালাম মুর্শিদির আছে। মোহামেডানের কৃতি খেলোয়াড়, আজকে তার জীবন কারাগারে। তিনি একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী, বাংলাদেশ থেকে কোটি কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন, কোটি কোটি টাকা ইনকাম করেছেন, কিন্তু রাজনৈতিক ছন্দপতন আজকে কোথায় নিয়ে গেছে। দেখেন, আজকে শহীদ আফ্রিদি দেখলাম, তিনি বলছেন যে সাকিব আর মাশরাফির অবস্থা দেখে তার আর রাজনীতি করার ইচ্ছা নেই। সালাম মুর্শিদিকে চেনেন না শহীদ আফ্রিদি, যেহেতু তিনি ক্রিকেটার, কিন্তু আমরা চিনি। আমরা ওই ছোটবেলায় সালাম মুর্শিদির খেলা দেখতে যেতাম, মোহামেডানে মারামারি পিটাপিটি করতাম। তো আজকে সেই সালাম মুর্শিদি বয়সের শেষ প্রান্তে আসছে, সফল ব্যবসায়ী, যে প্রথম 8-10 জনের মধ্যে সালাম মুর্শিদি অন্যতম। তিনি আজকে কারাগারে, শুধু না, তিনি রীতিমতো ডিম হামলার শিকার হচ্ছেন। তার উপর ডিম নিক্ষেপ করা মানে কি? ঘৃণা, জুতা নিক্ষেপ করা হচ্ছে, এবং এটা দফায় দফায় চলছে। সর্বশেষ দেখেন, আজকে খুলনা ব্যুরো থেকে বলছে যে খুলনা 4 আসনের সাবেক এমপি সালাম মুর্শিদির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 তার জামিন নামঞ্জুর করেন। পরে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। এই বিক্ষুব্ধ জনতা কারা জানি না, হয়তো তারা বিএনপি জামাতের কর্মী সমর্থক হবে। তো তারা নিক্ষেপ করছে। রাজনৈতিক পরিস্থিতি এমন যে এইরকম নজিরবিহীন। আগে বিএনপি নেতারা কারাগারে গেছে, তাদের পক্ষে লোকজন স্লোগান দিয়েছে মুক্তির জন্য। আজকে তাদের পাশে কেউ নেই, অথচ শেখ হাসিনার যেই ভোটবিহীন নির্বাচনে পরপর তিনি সম্ভবত 2বার নির্বাচন করেছেন, উচিত হয়নি। মহা ভুলের আজকে পরিণতি হচ্ছে সালাম মুর্শিদি। একদিকে এই ভুয়া নির্বাচনের এমপি, অন্যদিকে গুলশানে তার একটা বাড়ি নিয়েও ঝামেলা। সেই বাড়ি পরিত্যক্ত সম্পত্তি, এটা নাকি নিজের নামে তিনি করতে গেছেন, সেখানেও ঝামেলা হয়েছে। মানুষের আসলে একটু রহম থাকা দরকার। কোথায় যে থামতে হবে, কোন পর্যন্ত যেতে হবে, এটা বোঝা উচিত। আমি সাংবাদিকতা করি, আমি চট করে যদি একটা কোনো দল করতে থাকি, এটা মানুষ পছন্দ করবে না। যারা প্লেয়ার, যারা ব্যবসায়ী, তারা তাদের ওই কাজটাই করা উচিত। কিন্তু আজকে দেখেন, সাকিব আল হাসান আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ খেলোয়াড়, আজকে তার দেশে আসার সাহস নেই। মাশরাফি জানি না কোথায় লুকিয়ে আছে। কেন হবে? এদেরকে নিয়ে কেন গর্ব হবে না? এরাই তো লিড করবে ক্রিকেট প্রজন্মকে, এরা শেখাবে হাতে কলমে, যেহেতু তারা খেলা থেকে রিটায়ারমেন্ট দিয়ে গেছে। কিন্তু না, ওই যে রাজনীতির পাপের এখন তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে চরমভাবে। আজকে এটাই কি, একটা হত্যা মামলায় সালাম মুর্শিদির হাজিরার দিন ছিল। দুপুর 12:15টার দিকে সালাম মুর্শিদিকে কড়া নিরাপত্তায় মধ্যে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তার নামঞ্জুর করে। এরপর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে, পরে তাকে কারাগারে নেওয়া হয়। এই যে গ্লানিকর, একদিন হয়তো মুক্তি পাবেন, সাজা হোক আর সাজা না হোক, কিন্তু এইসব যে গ্লানি সারা জীবন বয়ে বেড়াতে হবে। এখান থেকে শিক্ষা, আমাদের যার যার অবস্থান থেকে বিচ্যুত হয়ে যদি রাজনীতিতে কেউ নাম লেখান, এবং খারাপ রাজনীতি, আদর্শহীন রাজনীতি, আমি আওয়ামী লীগ করবো বলে আওয়ামী লীগের অন্যায় প্রতিবাদ করবো না, বিএনপি করবো বলে বিএনপির অন্যায় প্রতিবাদ করবো না। আমি মানুষ নই? দেশের জন্য আমি কোনো কন্ট্রিবিউশন না রেখে আমি দলের জন্য করব, দলের স্বার্থে? এখানে দলও না, আমি বলবো দলের কিছু ক্ষমতালোভী স্বার্থে। যেমন শেখ হাসিনা কি করলো? আওয়ামী লীগটাকে শেষ করে দিল। এই আওয়ামী লীগ তার বাবাও শেষ করলো বাকশাল করে, তারপরে আবার পুনর্জীবিত হলো
কিন্তু তার কন্যা 15 বছর প্রতিপক্ষকে শেষ করতে যে আজকে সে নিজে শেষ হয়েছে। আর এই পাকে এই সমস্ত শিল্পী, কবি, সাহিত্যিক এদেরকে জড়ানোর পর দেখেন শেখ হাসিনা পতনের পর মসজিদের ইমাম দৌড়াচ্ছে, তারপরে ওই খেলোয়াড়রা দৌড়াচ্ছে, ছাত্ররা দৌড়াচ্ছে, আইনজীবীরা দৌড়াচ্ছে, বিচারপতিরা দৌড়াচ্ছে, শিক্ষক দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। কেন? ওই যে রাজনীতির পাপ চক্রে শেখ হাসিনা সবাইকে জড়াইছে, নিজে তো ডুবছে, সবাইকে জড়ানোর ফলে আজকে এই পরিণতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।